তোমরা দেখতেই পারছো গাইজ, আমরা পল্লিগ্রাম টিভির 1 কোটি টাকা দামের স্টুডিওর সামনে দাঁড়িয়ে আছি। আর তোমরা যে বাসের ব্রিজটা দেখতে পারছো, এই নদীর ধারে পল্লিগ্রাম টিভির অনেক ভিডিও করা আছে। তোমরা যারা পল্লিগ্রাম টিভির ভিডিও দেখো তারা তো হয়তো জানো, এই বাসের ব্রিজটা হয়তো দেখেছো। এগুলোই না, এমনকি পল্লিগ্রাম টিভির স্টুডিওতেও গিয়েছিলাম আর তাদের নায়ক নায়িকাকেও দেখেছিলাম। তো হ্যাঁ, আজকের ব্লগটা সত্যি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, ব্লগটা শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করি আজকের চকচকে ধকধকে ব্লগ। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমাদেরকে স্বাগত জানাই আমার একটা ছোট্ট ব্লগে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা তো ভিডিওর ইন্ট্রো দেখে বুঝেই গেছো। তো এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির আশেপাশে এমন একটা জায়গাতে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, দেখতে পারছো বাইকে। তো এখন যাবো, সব রেডি হয়ে গেছে বাইক মাইক। এখান থেকে আমরা স্টার্ট করব। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তারপরে গাইস আমাদের বাইক স্টার্ট হয়ে গেল, এখন আমরা রওনা দিব। তো আমাদেরকে এখান থেকে অনেক দূর যেতে হবে, ঠিক আছে? প্রায় আমাদের বাড়ির এখান থেকে 80-90 কিলোমিটার দূরে যেতে হবে আমাদেরকে। প্রায় 2-3 ঘন্টা লেগে যাবে। তাই আমরা দুপুরবেলা করে বেরিয়েছি। তো ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো দেখো। এখন বেসিক্যালি রোদই হয়। তো আজকের দিনটা একটু মেঘলা মেঘলা করছে, ভালোই আছে। তাহলে এতক্ষণ রোদ লাগতো অনেক, বুঝতে পারছো। তো তোমাদেরকে একটাই কথা বলবো, ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে পড়বে না, আজকে সত্যি অনেক অনেক মজাদার একটা ব্লগ হতে যাচ্ছে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখো। তো আমরা এই জায়গাটা দাঁড়ালাম যে হেলমেটটা পরতে হবে, বুঝতে পারছো। সেফ ড্রাইভ সেফ লাইফ। তো তোমরা যেখানে যাবে হেলমেট পরে যাবে, হেলমেট পরা থাকা ভালো, ঠিক আছে? তো হেলমেট পরার পর আমাদের চালু হয়ে গেছে। তো আমরা এখন লালবাগের সাইডে চলে এসেছি। আর সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাটরা মসজিদ। এটা হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা। আমারও হেলমেট আছে, ঠিক আছে? তা আমি এখন পরবো না, যদি পুলিশে ধরে তখন আমি পরবো, বাট ড্রাইভারকে তো পড়তেই হবে। তারপর গাইস দেখতে পারছো আমরা অনেক দূর চলে এসেছি, লালবাগ পার করে চলে এসেছি প্রায়। তো তোমাদেরকে একটা অনুরোধ করবো, বোরিং না হয়ে ব্লগটা শেষ পর্যন্ত দেখো। তারপর দেখতে পারছো গাইস আমাদের গাড়িতে তেল কম ছিল, তো একটা পেট্রোল পাম্পে ঢুকে কিছু টাকার মতো তেল ভরে নিলাম। তারপর গাইস এই জায়গাটা তোমরা চিনতে পারছো, আমরা বহরমপুর ঢুকে গেছি। এই জায়গাটা হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড। তারপর গাইস আমাদেরকে এখান থেকে অনেক দূর যেতে হবে। তো আমরা গাড়ি স্টার্ট করছিলাম, তখনই দেখো ট্রাফিক জ্যাম পড়ে গেছে। তো আমাদের ট্রাফিক জ্যাম ছুটে গেছে। তো চলো এবার আমাদের গন্তব্য স্থানে যাওয়া যাক। তারপর গাইস প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বাইক চালানোর পর আমরা এরকম একটা রাস্তায় চলে এলাম। তো জায়গাটা কি বলবো ভাই, অসাধারণ অসাধারণ। আর আকাশে মেঘ ঘুরেছে, তো ভাই আরো সুন্দর লাগছে। তো তোমরা দেখতেই পারছো কতটা সুন্দর লাগছে ওয়েদারটা। তো চলো তোমাদেরকে একটা সিনেমেটিক শুট দেখানো যাক। ও সেট 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 ভুল হয়ে গেছে, এবার দেখো। গাইস দেখতে পারছো আমরা কতটা কাছে চলে এসেছি। দেখো আমরা আগে না ম্যাপ দেখতে দেখতে আসছি, তো আমরা মানে ভুল ভরে দিয়েছি, বুঝতে পারলা? গল্প করতে করতে আসছি দুজন, মানে ভুল রাস্তা ভরে দিয়েছি। এদিকে আর রাস্তা নাই, এই দেখো বাসের একটা আছে ওখানে, ওখান থেকে যেতে হবে, মানে এখান থেকে ঘুরে আবার সামনে দিয়ে ভরতে হবে, ঠিক আছে? আমরা ভুল চলে এসেছি। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এতক্ষণ যেহেতু দেখেছো, তার কিছুক্ষণ লাগবে, তাহলে আমরা তোমাদের প্রিয় পল্লিগ্রাম টিভির স্টুডিওতে যাচ্ছি। তোমরা দেখতে থাকো। রাস্তাটা দেখতে পারছো তো কতটা সুন্দর, আস্তে সাইডে কলা বাগান, কতটুকু রাস্তা দেখো। তো আর বেশি দূর না ভাই, কাছে চলে এসেছি, কাছে আছি আমরা। দেখো সব রাস্তাগুলো হয়তো চিনতে পারবে। তারপর গাইজ আমরা সেই ছোট্ট রাস্তাটা পার করে এরকম একটা বাসের ব্রিজ পার করে আমরা এরকম একটা নদীর ধারে চলে এসেছি। তো তোমরা তো জানো এই নদীর ধারে তাদের অনেক ভিডিও শুট করা আছে। এই ব্রিজটা পার করার জন্য আমাদেরকে এখানে 15 টাকা লাগলো, ঠিক আছে? আর সেই মানুষটা জিজ্ঞেস করলাম আমরা যে এখান থেকে কত দূর যেতে হবে, আর তো বলছে সোজা গিয়ে ডান দিকে, মানে আর কিছুটা, বুঝতে পারলে? তো দেখতেই পারছো আমরা এই লোকেশনে আছি, চলো যাওয়া যাক। তো আমরা ঘাট পার করে দেখতে পারছো এরকম একটা রাস্তায় চলে এসেছি। তো আজকের আবহাওয়াটা খুব সুন্দর ভাই। তো আমরা যে রাস্তায় এখন আছি সেখান থেকে পল্লিগ্রাম টিভি স্টুডিও যেতে মাত্র 5 মিনিট লাগবে। তারপর একটা রাস্তার ধারে দোকান দেখে দাঁড়ালাম, কারণ আমাদেরকে জল খেতে হবে তাই। কিন্তু দুঃখের বিষয় সেই দোকানে জল পেলাম না, তাই দুটো ফ্রুটি নিয়ে নিলাম। দোকানে গেলাম, পানি পেলাম না, তাই দুটো ফ্রুটি নিয়ে নিলাম। সামনে গিয়ে একটা ফাঁকা জায়গাতে খাবো, বুঝতেই পারছো গরম পড়েছে অনেক। এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, দেখতে পারছো আমরা এখানে ওয়েলকাম ফ্রুটিটা খাচ্ছি, খুব কাছাকাছি আছি। এখান থেকে আর একটু যেতে হবে, তাই বলো একজনকে জিজ্ঞেস করলাম। তো আমি আর যেতে যেতে ভিডিও করছি না, কারণ আমার ফোনে বেশি চার্জ নেই। তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে ওদের স্টুডিওতে।
তারপর রাস্তায় যেতে যেতে বিশুর সাথে দেখা হয়েছিল। তারপর দেখতেই পারছো গাইজ আমরা পল্লিগ্রাম টিভি স্টুডিওর সামনে চলে এসেছি, আর এই সামনে মারুতি কারগুলো দেখতে পারছো, এই কারে তারা ভিডিও শুট করতে যায়। তো চলো এবার আমরা ভিতরে ঢুকবো আর দেখবো কে কে আছে। তারপর আমি যখন পল্লিগ্রাম টিভি স্টুডিওতে ঢুকছিলাম তখনই দেখো সামনে একটা তারা ভিডিও শুট করছে। তারপর তারা যেখানে ভিডিও শুট করছিল সেখানে পল্লিগ্রাম টিভির মেন নায়ক ছিল টনি, তোমরা যাকে সবাই চেনো। শুধু টনি বলে না, রোহন আর আজিজের সঙ্গেও দেখা হয়েছিল। তারপর নিচে আরো অনেকজন ছিল, তারা আমাদেরকে ওপরে আসতে বললো, তাই আমরা ওপরের দিকে যাচ্ছিলাম। তারপর আমরা পল্লিগ্রাম টিভির স্টুডিওর ওপরে চলে এলাম। তারপর আমরা সেই পল্লিগ্রাম স্টুডিওর ওপরে গিয়ে কিছু ফটোশুট করে নিলাম, দিয়ে সেখানে অনেকক্ষণ টাইম কাটানোর পর কিছু ফটোশুট করার পর আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। তারপর নিচে এসে দেখি তারা একটা ভিডিও শুট করছে আর আমি একটা জায়গায় বসে দেখছিলাম। তারপর তাদের ভিডিও শুট দেখা কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো বাড়ি যাওয়ার জন্য। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা সেই আবার বাসের ব্রিজটার এখানে চলে আসলাম। এবার আমরা বাড়ির দিকে চলে যাবো এখান থেকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর কমেন্টে জানিয়ে দাও নেক্সট কার সাথে দেখা করতে যাবো।